আমি ভেতরে চলে এসেছি আর বাসের ভেতর থেকে লুকটা জাস্ট অসাধারণ লাগছে, একটু লাক্সারি ভাইবস দিচ্ছে। ফার্স্ট কথা এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, উপরে লেখাই রয়েছে মডার্ন ট্রাভেলস এবং বাসটা কোথায় কোথায় স্টপেজ দেবে সেই সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। হচ্ছে বাসের ভেতরের লুক, আর তোমরা এখানে পেয়ে যাবে বায়ো টয়লেটের ফেসিলিটি। ভেতরের লুক একটা সুন্দর আয়না তোমরা এখানে পাবে। এই সাইডে বেসিন রয়েছে, দেখতে পাচ্ছ জলের ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ জিরা রাইস, আর এইকে সেটা ডাল মাখনি বা এরকম কিছু টাইপের রয়েছে। এই সাইডে একটা মিষ্টি আর এদিকে স্যালাড রয়েছে। আর প্রাইভেসি মেনটেন করার জন্য এরকম দুটো পর্দা তোমরা পেয়ে যাবে, এরকম লক করে দিলে পুরো একদম সিকিউর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি এখন দাঁড়িয়ে আছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে, আর পিছনে দেখতে পাচ্ছ আমাদের মেট্রো গ্রিন লাইন, যেখান থেকে আমরা প্রচুর বাসের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি দীঘার জন্য। বাট ফার্স্ট টাইম আমরা যাচ্ছি শিলিগুড়িতে, তাও আবার স্লিপার বাসে করে। একদম শর্ট টাইমে প্ল্যান করেছি, তাই জন্য ট্রেনের টিকিটটা পাইনি, তাই জন্য আমরা স্লিপার বাসে করে এবারে রওনা দিচ্ছি। বাট স্লিপার বাস হলেও এখানে কিন্তু বায়ো টয়লেটের ফেসিলিটি আছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব, তার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হচ্ছে আমাদের স্প্ল্যানেডে গ্রিন লাইট মেট্রোর গেট, আর ঠিক তার উল্টো দিকেই কিন্তু পরপর দূরপাল্লা বাস দাঁড়িয়ে আছে। ফার্স্টেই দেখতে পাচ্ছ ইজি রাইডের বাস। এখানে যে কটা বাস দাঁড়িয়ে আছে সবই কিন্তু শিলিগুড়ি যাচ্ছে, এবং তার পরের বাসটাই হচ্ছে আমাদের। এই বাসটাই কিন্তু বায়ো টয়লেট নেই, কিন্তু আমাদের বাসে বায়ো টয়লেট রয়েছে। সমস্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো। কি হচ্ছে আজকে আমাদের বাসটাকে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে দেখতে, পুরো কেকেআরে বাসের মতো কালার লাগছে দেখতে। পার্পল অ্যান্ড গোল্ডেন কাজটা জাস্ট অসাধারণ। এখানে দেখতে পাচ্ছ মডার্ন ট্রাভেলসের ওয়েবসাইট দেওয়া রয়েছে, অ্যান্ড 2x1 এসি স্লিপার বাস, সাথে টয়লেট রয়েছে। বাসের ভেতরে গিয়ে তোমাদের সমস্ত ডিটেল শেয়ার করব। তোমরা যদি মেট্রো 7 নম্বর গেট দিয়ে আসো, এই রাস্তা দিয়ে সোজা চলে আসলে এই যে দেখতে পাচ্ছ মডার্ন ট্রাভেলসের কাউন্টার, এটা 10 নম্বর কাউন্টার। বাস আমাদের তো দিয়েই দিয়েছে, আগে গিয়ে লাগেজগুলো রাখি, তারপর তোমাদের সমস্ত ডিটেলস শেয়ার করছি। আর এই হচ্ছে ওনাদের লাগেজ রাখার ব্যবস্থা। লাগেজের বদলে ওনারা একটা টোকেন দিয়ে দেবে, তোমরা যখন শিলিগুড়ি নামবে সেই টোকেন ফেরত দিলে তোমরা আবার তোমাদের লাগেজ পেয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি লাগেজটা রেখে উপরে যাই। লাগেজ আমরা রেখে দিয়েছি, আর তার বদলে আমাদেরকে টোকেন দিয়ে দিয়েছে। এখানে বোর্ডিং চলছে, দেখো লেখা রয়েছে ওয়াইফাই থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা, টয়লেট, লাইভ লোকেশন এবং যা বেসিক নেসেসিটি আছে সমস্ত কিছু দেওয়া রয়েছে। চলো এবার আমরা ভেতরের দিকে যাই। তো আমরা ভেতরে চলে এসেছি, আর এই হচ্ছে পাইলটের সিট। তো চলো ভেতরে যাই। আমি ভেতরে চলে এসেছি, আর বাসের ভেতর থেকে লুকটা জাস্ট অসাধারণ লাগছে, একটু লাক্সারি ভাইবস দিচ্ছে ফার্স্ট কথা। অ্যান্ড সুন্দর এখানে দেখতে পাচ্ছ লাইটের ডেকোরেশন আছে, আর এখানে না সিট নাম্বারও দেওয়া রয়েছে। তোমরা এখানে দু ধরনের সিট পাবে, পুরোটাই স্লিপার বাস এটা। এইদিকে দুটো সিট, এবং যারা সিঙ্গেল ট্রাভেল করছো তাদের জন্য এরকম একটা সিট পেয়ে যাবে। করে সিটগুলো তো তোমাদের সাথে শেয়ার করলামই। আর এটা নিচে স্লিপার সিটগুলো দেখো, এইদিকে দুটো সিট এবং এই সাইডে একটা সিঙ্গেল সিট রয়েছে। আমরা এবারে সিটটা যেটা নিচ্ছি এটা উপরের সিটটা, আর পিছনের সিটটা। তো চলো গিয়ে তোমাদেরকে সিটটা দেখাই। আর আমাদের সিট নাম্বার হচ্ছে F4 F5, এই দুটো সিট। আর দেখতে কিন্তু অনেকটা বড়, মানে আমি স্লিপার বাসের সিটগুলো দেখতে পাচ্ছি, ক্যাপাসিটি কিন্তু অনেকটা বড় রয়েছে। পুরো ডিটেলস সেটা শেয়ার করবে। পুরো বাসে কিন্তু অনেকগুলো সিসিটিভি ক্যামেরা আমি দেখতে পেয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর বাসের যে বায়ো টয়লেট বলেছিলাম, এই হচ্ছে টয়লেট। বাসটা চলুক তবে তোমাদেরকে টয়লেটটা দেখাবো। এই হচ্ছে বাসের ব্যাক লুক, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেট করা। অ্যান্ড উপরে মডার্ন ট্রাভেলসের ডিজিটালি লেখা উঠছে, উপরে হেল্পলাইন নাম্বারও দেওয়া, অ্যান্ড নিচেও লেখা রয়েছে 2x1 এসি স্লিপার বাস উইথ টয়লেট। বাসের এন্ট্রি গেট সাইডে যে লুক এবং ব্যাক সাইডের লুক তো তোমাদেরকে দেখিয়েছি। এই সাইড দিয়েও কিন্তু বাসটাকে দেখতে রয়্যাল একটা লুক দিচ্ছে। চলো এবার তোমাদেরকে সামনে থেকে দেখাই বাসটাকে কেমন দেখতে। এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, উপরে লেখাই রয়েছে মডার্ন ট্রাভেলস এবং বাসটা কোথায় কোথায় স্টপেজ দেবে সেই সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। অ্যান্ড তোমরা কী কী ফেসিলিটি পাচ্ছ বাসে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো চলো এবার ভেতরের দিকে যাই। বাসটা তো তোমাদেরকে পুরো ঘুরে দেখেই নিয়েছি, এখন ঘড়িতে বাজে 7:25। বাস ছাড়বে বলে পুরো রেডি হয়ে গেছে। তো চলো কেমন কি বাসটা টানে সমস্ত ডিটেলস শেয়ার করবো।
ঘড়িতে বাজে 7:30, বাসটা এবার ছাড়বে করছে, তাই জন্য এবার সিটে উঠে যাই। এখানে কিন্তু এরকম সিঁড়ি করা আছে, আর তোমরা এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে পারো। বাস তো আমাদের ছেড়ে দিয়েছে, এবার তোমাদেরকে বলি যে ভেতরে তোমরা কি কি পেয়ে যাবে। এই ফার্স্টেই দেখতে পাচ্ছ একটা মডার্ন ট্রাভেলসের সুন্দর লোগো দিয়ে এরকম সিট রয়েছে, তোমরা চাইলে এরকম বসে যেতে পারো। আর ওনাদের তরফ থেকে পিলো দিয়ে দিয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ রিডিং লাইট রয়েছে দুই সাইডে, আর এই যে হচ্ছে এসির ভেন্ট, বেশ সুন্দর, মানে তুমি তোমার অ্যাকর্ডিং লাইটটা ইউজ করতে পারবে। অনেক বাসে এরকম হয় যে লাইটটা অফ হয়ে যায় আর তোমরা পুরো অন্ধকার হয়ে থাকবে। এবং তাছাড়াও দু সাইডে কিন্তু চার্জিংয়ের এরকম পোর্ট দেওয়া রয়েছে। আর প্রাইভেসি মেনটেন করার জন্য এরকম দুটো পর্দা তোমরা পেয়ে যাবে, এরকম লক করে দিলে পুরো একদম সিকিউর। আর এই সাইডটায় তোমরা দুটো ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে, কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে গেছে। আর এই সাইডে শু বক্স রয়েছে এবং দু সাইডে জলের বোতল রাখার জন্য র্যাক করা রয়েছে। ওই সাইডে নেটেও তোমরা কিছু রাখতে পারো। ওই সাইডে এমার্জেন্সি বাটন দেওয়া রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বাটন দেওয়া এবং অনেক কিছু লেখা রয়েছে। তোমাদের যদি ওয়াশরুম ইউজ করতে হয় এই বাটনটা প্রেস করতে হয়, বা কাউকে ডাকতে গেলে এদিকে কল বাটন দেওয়া রয়েছে। আর এই সাইডেও এরকম কার্টেন্স দেওয়া রয়েছে। তো বাস তো আমাদের ছেড়ে দিয়েছে, আর তোমাদেরকে পুরো ডিটেলস আমি শেয়ার করেই দিয়েছি। ফার্স্ট কথা আমার যেটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে বাসের এই যে সিটগুলো না, এগুলো প্রচণ্ড কমফোর্টেবল অ্যান্ড সফট, দুজন শুলে আরামসে হয়ে যাবে। আর এই জিনিসটা আমি দেখাতে ভুলে গেছি, এরকম সাইডে একটা গার্ড দেওয়ার জন্য কী বলে ওগুলো হাতল টাইপসের করা রয়েছে, যাতে তুমি কোনোভাবে পড়ে না যাও। অ্যান্ড প্রচণ্ড কমফোর্টেবলস। অ্যান্ড কালারগুলো দেখেছো কি, বাসের যে বাইরের কালারটা রয়েছে পার্পল অ্যান্ড গোল্ডেন, সেই রকম থিমেই কিন্তু দেখতে পাচ্ছ পর্দা বালিশের কভারগুলোকে ডেকোরেট করেছে। বেশ সুন্দর লাগছে আমার এই বাসে ট্রাভেল করে। তো চলো এবার বাসের কিছু ইম্পর্টেন্ট ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে নিই। ফার্স্টেই হচ্ছে বাসের যে টিকিট প্রাইস রয়েছে তার সাথে কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি এখানে ডিনার পেয়ে যাবে। দেখি ডিনারে কী দেয়, তোমাদের সাথে সেটা শেয়ার করবেই। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই বাসে কিন্তু বায়ো টয়লেট আছে, আগেই বলেছি। যখন আমরা ট্রাভেল করি ছেলেদের খুব একটা অসুবিধা হয় না, কিন্তু মেয়েদের পাবলিক ওয়াশরুম ইউজ করলে অনেকটাই অসুবিধা হয়, এবং সেটা মাথায় রেখেই কিন্তু এই বাসটা চালু করেছে। তো ওয়াশরুমটা পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। তোমরা যদি নোংরা করো সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা মতো ফাইন কাটে। এবার আসি বাসের টিকিটের প্রাইস কত নিয়েছে এবং তোমরা কিভাবে বুকিং করবে। আমরা এটা মডার্ন ট্রাভেলসের ওয়েবসাইট থেকেই বুকিং করেছি, আমি স্ক্রিনের নিচে দিয়ে দিলাম, তোমরা চাইলে এখান থেকে বুকিং করতে পারো, বা রেড বাস বা আর অনলাইন যা বাসের টিকিট বুকিং করতে হয় সেখান থেকেও পেয়ে যাবে। আমরা এটা একদম শর্ট টাইমে প্ল্যানটা হয়েছে, এবং এখন আমরা বাসের ভাড়া পেয়েছিলাম হচ্ছে 2500 টাকা করে, কিন্তু এটা সিজন ওয়াইজ বাড়ে কমে মোটামুটি 1800 থেকে 1900 টাকা মতো ভাড়া নিয়ে থাকে। তো চলো এবার বাসের কিছু জার্নিটা শেয়ার করো। এই হচ্ছে ওয়াশরুম। তো চলো তোমাদেরকে একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমের ভেতরের লুক। একটা সুন্দর আয়না তোমরা এখানে পাবে। এই সাইডে বেসিন রয়েছে, দেখতে পাচ্ছ জলের ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে কোমোড, আর সাইডে জেট স্প্রেও দেওয়া রয়েছে। এই সাইডে ছোট্ট একটা ডাস্টবিন রয়েছে, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। সো ছোট্ট ওয়াশরুম, নোংরা যাতে না করো, আর এখানে জল ওয়েস্ট করবে না সেটাও কিন্তু লেখা রয়েছে। সাইডে ছোটো ছোটো সুইচ দেওয়া রয়েছে, এটা হচ্ছে এমার্জেন্সি। তোমরা যদি ওয়াশরুম ইউজ করো তাহলে এটাকে ফ্লাশ করতে পারো। ঘড়িতে বাজে 9:50, শুয়েছিলাম একটু, আর তার মধ্যে আমাদের ডিনার দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ পুরো টিফিন বক্সে করে এসছে। তো চলো দেখি কি দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ জিরা রাইস, আর এইদিকে সেটা ডাল মাখনি বা এরকম কিছু টাইপের রয়েছে। এই সাইডে একটা মিষ্টি, আর এদিকে স্যালাড রয়েছে। সাথে হচ্ছে তোমরা স্পুন দিয়েছে, একটা স্যানিটাইজার দিয়েছে, আর একটা জুস দিয়েছে। তো কিছুক্ষণ আগে শুয়েছিলাম, যেটা বুঝলাম যে এখানে লেগ স্পেসটা বেশ ভালো, কোনো অসুবিধা হচ্ছে না। আর যে জিনিসটা আমার ডিসঅ্যাপয়েন্টেড করেছে সেটা হচ্ছে যে বাসে কিন্তু টিভি নেই। কারণ আমি অনেকগুলো বাসে গেছি যেগুলো বায়ো টয়লেট নেই, কিন্তু টিভিটা থাকে। কিন্তু এখানে এত বড় একটা শু বক্স রয়েছে, টিভি থাকলে আরও তাড়াতাড়ি এই সময়টা অ্যাটলিস্ট কাটতো। আর আমরা যেহেতু একদম পিছনের সিটটাতে রয়েছে, জার্কিংয়ে কিন্তু বাসটা একটু দুলছে। তো চলো গরম গরম দিয়েছে, একটু খাই কেমন খেতে দেখি। ও আচ্ছা, এটা পনিরের সবজি দিয়েছে। এই যে পনির রয়েছে 2 পিস মতো,
তোমরা 2 পিস 3 পিস মতো পনির পেয়ে যাবে। একটু দেখি ট্রাই করে। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। এবার আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, এরপরে যেখানে গিয়ে হল্ট দেবে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, এখন ঘড়িতে বাজে 7:30 আর আমরা প্রায় অলমোস্ট চলে এসেছি। এখান থেকে আধ ঘন্টা 45 মিনিটের রাস্তা মতো বাকি আছে। কালকে রাতে অসাধারণ ঘুম দিয়েছি। রাতে বাসটা 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিল, বাট আমরা নামিনি, বিকজ এখানেই ওয়াশরুম আছে আর রাতে ডিনার দিয়ে দিয়েছে। ডিনার করে ঘুম দিয়েছি, একদম কমফোর্টেবলি ঘুম হয়েছে। বাসটাও খুব সুন্দর টেনেছে। ভোরবেলায় 5 থেকে 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিল, বাট আমরা ওয়াশরুম ইউজ করছিলাম, তাই জন্য আর ভিডিও করে ওঠিনি। বাট এখানে ঢোকা মাত্র কিন্তু চা বাগান দেখতে পেয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। তোমরা এই বাসে করে আসতে পারো। হ্যাঁ, একটু ভাড়াটা একটু বেশি বলতে পারো, বাট একদম কমফোর্টেবলি তোমরা আসতে পারবে। আর প্রাইভেসি মেনটেনের কথা তো আগে তো বলেই দিয়েছি। তো আমরা এবারে পাহাড়ে যাচ্ছি, তো সেই পাহাড়ের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। কথা বলতে বলতে তোমাদেরকে যে চা বাগান বলছিলাম, দেখো পর পর কিন্তু চা বাগানে পুরো ঘেরা। ঘড়িতে বাজে 8টা আর আমাদেরকে নামিয়ে দিয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। দেখতেই পাচ্ছ লাগেজও নামিয়ে নিয়েছি। বাসের এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ লেগেছে আমার, একদম কমফোর্টেবলি তোমরা আসতে পারবে। আর এখান থেকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে অফবিট ঋষিহাটে, একটা সুন্দর অফবিট গ্রাম। সেই ভিডিওগুলো পরের পার্টে তোমরা দেখতে পাবে। তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।